মহাভারতের মতো রামায়ণও ভারতবর্ষের আরেকটি মহাকাব্য। মহাভারতে আছে পারিবারিক জীবনের বাইরের বিস্তৃত কর্মধারার নীতিসমূহ, আর রামায়ণে আছে পারিবারিক জীবনের আদর্শসমূহ। মহারিষি বাল্মীকি হলেন হিন্দু মহাকাব্য রামায়ণের স্রষ্টা এবং আদি কবিও। বাল্মীকির জন্ম তারিখ সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা যায়নি, কিন্তু শোনা যায় তিনি আশ্বিন মাসের শারদ পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন এক ব্রাহ্মণ পরিবারে। মহর্ষি বাল্মীকি কে ছিলেন? মহর্ষি বাল্মীকি এক দস্যু ছিলেন। শৈশবে তিনি রত্নাকর নামে পরিচিত ছিলেন। মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। একজন দস্যু কিভাবে মহর্ষি মহামুনিতে পরিণত হয় তা বাল্মীকির জীবন কাহিনীতে আমরা দেখতে পাই। বাল্মীকির প্রথম জীবনটা কেমন ছিল চলুন তা আমরা জেনে নিই। উত্তরকাণ্ডে বাল্মীকির প্রথম জীবনের একটি কাহিনী পাওয়া যায়। রামায়ণ মহাকাব্যের রচয়িতা হলেন মহর্ষি বাল্মীকি। তিনি এই মহাকাব্যের প্রাণপুরুষ ও অন্যতম চরিত্র। বাল্মীকির জীবন কাহিনী খুবই আশ্চর্যজনক। মানুষের জীবন ভালো মন্দ দোষ গুণ শুভ অশুভ সবই আছে। মানুষের জীবনে শুভবোধ যে কিভাবে আমূল পরিবর্তন এনে দিতে পারে তা একমাত্র উদাহরণ হতে পারে বাল্মীকির জীবন। একজন দস্যু কিভাবে মহামুনিতে রূপান্তরিত হতে পারেন তার জলজান্ত প্রমাণ হলেন মহারিষি বাল্মীকি। প্রাচীনকালে দেবতেজে ভক্তিমান এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম সুমতি। তার একমাত্র পুত্র হলেন রত্নাকর। ব্রাহ্মণ পরিবারের সদস্য হলেও রত্নাকর নিয়মিত শাস্ত্রপাঠ, আচার অনুষ্ঠান পালন ইত্যাদি ব্রাহ্মণদের দৈনন্দিন ক্রিয়া কার্যগুলো রত্নাকর মোটেও পালন করতেন না। তিনি পিতামাতার খুবই অবাধ্য সন্তান ছিলেন। সংসারের যাবতীয় কাজ ও দায় তার পিতাকেই পালন করতে হতো। ব্রাহ্মণ সুমতি যেখানে পরিবার নিয়ে বাস করতেন সেখানে একবার ভয়ানক আকারের দুর্ভিক্ষ দেখা দেয়। সংসার পালন করা খুবই দুরূহ হয়ে পড়ল সুমতির কাছে। বাধ্য হয়ে তিনি পরিবারের সবাইকে নিয়ে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকবেন বলে চলে গেলেন। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে তারা এক গভীর অরণ্যে এসে পৌঁছলেন। সেখানেই তারা কুঠির তৈরি করে বসবাস করতে শুরু করেন। এভাবেই নতুন জীবন শুরু হলো সুমতির। ব্রাহ্মণের পুত্র হয়ে কেন দস্যুবৃত্তিকে বেছে নিলেন রত্নাকর? ছোটবেলা থেকেই রত্নাকরের সঙ্গে লেখাপড়ার কোনো যোগাযোগ ছিল না, ফলে তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ল। কোনো উপায় না দেখে দস্যুবৃত্তিকেই বেছে নিলেন রত্নাকর। যে জঙ্গলে তারা বাস করতেন তার মধ্যে দিয়ে পথিকদের যাতায়াত করার জন্য একটি পথ ছিল। রত্নাকর সারাদিন সেই পথের ধারে গাছের আড়ালে লুকিয়ে থাকতেন। কোনো পথিক সেই পথে এলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সর্বস্ব লুট করে তাকে হত্যা করতেন। এভাবেই চলল রত্নাকরের জীবনযাত্রা। রত্নাকর থেকে দস্যু রত্নাকরে রূপান্তরিত হলেন। সংসারের দায়ও মেটাতেন দস্যুবৃত্তি করে। বহু বছর এভাবেই চলল দস্যু রত্নাকরের কর্মকাণ্ড। নানা দেশের নানা জায়গায় ছড়িয়ে পড়ল তার বিভীষিকাময় দস্যুবৃত্তির কাহিনী। দেবলোকেও এই সংবাদ গিয়ে পৌঁছালো। বিধাতা পুরুষের ইচ্ছে এই বিভীষিকাময় আদর্শ থেকে এক মহান আদর্শে রূপান্তর। তাই তার আদেশে দুইজন ঋষি ছদ্মবেশে ওই জঙ্গলের মধ্যে দিয়ে তীর্থযাত্রা করলেন। দস্যু রত্নাকর যথারীতি গাছের আড়ালে লুকিয়েছিলেন। ওই দুজনকে দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে তাদের পথ রোধ করে দাঁড়ালেন। দস্যু রত্নাকর তাদের একবার দেখে নিয়ে বললেন, তোমাদের কাছে যা ধনসম্পদ আছে তা এক্ষুনি বের করে দাও, তারপর তোমাদের হত্যা করব। তার আগে ভগবানের কাছে প্রার্থনার কাজটুকু সেরে নাও। ওই দুই ঋষির মধ্যে ঋষি অত্রি রত্নাকর দস্যুকে বললেন, শোনো দস্যু, আমাদের হত্যা করার আগে আমার দুটো কথা তোমাকে শুনতে হবে। দেখো, আমরা তীর্থযাত্রী, আমাদের কাছে যৎসামান্যই ধনসম্পদ আছে। এই সামান্য ধনের জন্য তুমি ঋষি হত্যার পাপ বহন করবে কেন? রত্নাকর অবজ্ঞা করে বললেন, দেখুন, আমি পাপকে মোটেও ভয় করি না। তার কারণ এই বৃত্তি পালন করে আমি আমার সংসার প্রতিপালন করি, কেবলমাত্র আমার নিজের জন্য এ কাজ করি না। ঋষি অত্রি বললেন, তাহলে কার জন্য তুমি এ পথ বেছে নিয়েছ? দস্যু বললেন, আমি পথিকদের হত্যা করে যে ধনসম্পদ লুট করি তা দিয়ে আমার পিতা মাতা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করি, অতএব তারাও এ পাপের দায় বহন করবে নিশ্চয়। ঋষি অত্রি বললেন,
তুমি ভুল করছো। এই পাপের দায় একান্তই তোমাকেই বহন করতে হবে। তোমার সংসারের আর কোনো সদস্য এই পাপের দায় বহন করবেন না। দস্যু তার প্রতিবাদ করলে ঋষি অত্রি বললেন, ঠিক আছে, তুমি আমাদের দুজনকেই গাছের সঙ্গে বেঁধে রেখে বাড়িতে গিয়ে তোমার পিতা, মাতা, স্ত্রী, পুত্রের কাছে জিজ্ঞাসা করো যে তারা তোমার এই পাপের বোঝা বহন করতে স্বীকার করবেন কি। দস্যু রত্নাকর পড়লেন মহা সমস্যায়। দস্যু হলেও তিনি ব্রাহ্মণের সন্তান। তার জন্মগতভাবে নিজ নিজ কর্মফলের চিন্তা ও পাপের ভয় তার মনে উকিঝুঁকি মারছিল। তিনি গভীর চিন্তায় পড়লেন। এরপর তিনি ওই দুজন ঋষিকে গাছের সঙ্গে বেঁধে রেখে নিজের বাড়িতে দৌড়ে গেলেন। প্রথমেই পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতা, আমি দস্যুবৃত্তির দ্বারা আপনাদের ভরণ পোষণ নির্বাহ করছি, তাই দস্যুবৃত্তির জন্য যে পাপ আমার হচ্ছে তার দায় আপনি নেবেন তো? ছেলের কথা শুনে বৃদ্ধ পিতা বললেন, দেখো পুত্র, বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ করা প্রতিটি পুত্রেরই কর্তব্য। আমার পুত্র হিসাবে তোমার থেকে সেবা গ্রহণ করা পাপ নয়, কিন্তু দস্যুবৃত্তি করে তুমি যে পাপ সঞ্চয় করেছ তার কোনো দায় আমি গ্রহণ করতে পারি না। পিতার কথা শুনে রত্নাকর ব্যথিত চিত্তে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীও তার পিতার মতোই সায় দিলেন। এরপর রত্নাকর মা ও পুত্রকে একই কথা বললেন। তারাও জানালেন যে তারা কেউ তার এই পাপের দায় বহন করতে পারবেন না। এরপর দস্যু রত্নাকরের অন্তর্দৃষ্টি লাভ হলো। তিনি যথার্থই বুঝলেন যে এই সংসারে তিনি একেবারেই একা। দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সংসারের জন্য যে পাপ কাজ করেছেন তার দায় একান্তই তার। কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন দস্যু রত্নাকর। তিনি সেই জঙ্গলে ফিরে গেলেন যেখানে ওই দুই ঋষি গাছের সঙ্গে বাঁধা আছে। তিনি ওই দুইজন ঋষির বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রির পদতলে লুটিয়ে পড়লেন আর কাতর স্বরে পাপ মুক্তির পথ বলে দিতে অনুরোধ করলেন। ঋষি অত্রি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি পাপ মুক্ত হতে পারো কেবলমাত্র পবিত্র রাম নাম জপ করলেই। তিনি রত্নাকরকে রাম নাম জপ করতে পরামর্শ দিয়ে বিদায় নিলেন। এবার ঋষি অত্রির কাছ থেকে রাম নাম মহামন্ত্র লাভ করেন রত্নাকর। বসলেন রাম নাম মহামন্ত্র জপ করতে। তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে। কিভাবে তার আত্মা শুদ্ধি হবে তাই তার একমাত্র চিন্তা। একটা গাছের নিচে এক আসনে তিনি রাম নাম মহামন্ত্র জপ করে চললেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। খিদে তৃষ্ণা ভুলে এক মনে রাম নাম মহামন্ত্র জপ করে চলেছিল। এইভাবে জপ করতে করতে তার চারপাশে নানা আগাছা গছিয়ে উঠল। তার সারা শরীর ঢেকে গেল বল্মিক বা উইপোকায়। বল্মিককে তার দেহ ঢেকে গিয়েছিল বলে তার নাম হয়েছিল বাল্মীকি। রাম নাম মহামন্ত্র জপ করে আত্মজ্ঞান লাভ করে মহর্ষি হিসেবে বরণীয় হলেন। বল্মিকের মতোই ঝরে পড়ে গেল তার দস্যুবৃত্তির নৃশংসতা। তমসা নদীর তীরে মহর্ষি বাল্মীকি আশ্রম স্থাপন করলেন। অপূর্ব সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ। এবার তিনি হলেন আশ্রমবাসী। ভরদ্বাজ মুনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন। বাল্মীকির আশ্রমে একদিন দেবর্ষি নারদ এলেন ধর্ম আলোচনা করতে। বাল্মীকি তাকে বললেন, হে ঋষিবর, ত্রিভুবনের সব খবর আপনি জানেন। অনুগ্রহ করে আমাকে বলুন, পৃথিবীর মধ্যে গুণবান, ধর্মজ্ঞ, সত্যবাদী, বীর্যবান আদর্শ পুরুষকে, তার নাম ও পরিচয় আমাকে বিস্তারিতভাবে জানান। দেবর্ষি নারদ বললেন, হে মহামুনি, আপনি যে মহান পুরুষের সম্পর্কে জানতে চাইছেন সেরকম পুরুষ খুবই দুর্লভ। কেবল ইক্ষ্বাকু বংশের অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম এখন পৃথিবীতে বাস করছে। তার কাহিনী বাল্মীকিকে তিনি শোনালেন। রাজা দশরথের মৃত্যুর পর রাম রাজা হন। তিনি বাল্মীকির সমসাময়িক ছিলেন। অযোধ্যার দক্ষিণে প্রবাহিত গঙ্গার দুই উপকূলে বিশাল অরণ্য। সেই অরণ্যের মাঝখান দিয়ে প্রবাহিত তমসা নদী। দেবর্ষি নারদ বিদায় নেবার পর বাল্মীকি তমসা নদীতে স্নান করতে গেলেন। সঙ্গে চললেন গুরুর বল্লক হাতের শিষ্য ভরদ্বাজ। বাল্মীকির মন প্রাণ জুড়ে আছে কেবলমাত্র রামের কথা। ঘর অরণ্যের পথ ধরে যখন তারা যাচ্ছেন নদীর দিকে, তখন একজোড়া বক গাছের শাখায় মনের আনন্দে মিথুনে ব্যস্ত ছিল। জঙ্গলের আড়াল থেকে এক ব্যাধ ওই বককে দেখতে পেল। সে তীর ছুঁড়ে ওই বককে বধ করল। প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে ছিটকে পড়ে কাতরাতে লাগলো বকটি। এই করুণ দৃশ্য দেখে বাল্মীকির মনে যেমন ক্রোধ
তেমনি করুণার উদয় হলো। সেই মুহূর্তে বেদনায় তার অন্তরের অন্তঃস্থল থেকে মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে এলো এক ছন্দময় কবিতা। কবিতাটি হলো মা নিষাদ প্রতিষ্ঠাং তম গম শাশ্বতী সমা যৎ ক্রৌঞ্চ মিথুনাদে কম ব্যাধি কামমোহিত। অর্থাৎ, হে নিষাদ, বকের মিথুনের সময় তুমি তাকে বধ করে যে জঘন্য কাজ করলে তার জন্য সমাজে চিরকাল নিন্দিত হয়ে থাকবে। বাল্মীকি নিজেই তার এই শ্লোক শুনে বিস্মিত হলেন। কিভাবে তিনি এই ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করলেন? শিষ্য ভরদ্বাজকে তিনি বললেন, শোনো ভরদ্বাজ, আমার মুখ দিয়ে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো তা শোক থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি শ্লোক নামে জগতে খ্যাত হবে। মহামুনি বাল্মীকির মুখ থেকে যে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি হলো সেটাই আজ শ্লোক। রামের সমস্ত ঘটনা এই শ্লোকের মাধ্যমে বিবৃতি ছিল বলে বাল্মীকিকে বলা হয় আদিকবি। শিষ্য ভরদ্বাজের সঙ্গে আলোচনার সময় সেখানে প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন। তিনি বাল্মীকিকে বললেন, হে মহামুনি, তুমি যে আবৃত্তি করে শ্লোক তৈরি করলে তা আমারও ইচ্ছায় সম্পূর্ণ হয়েছে। দেবর্ষি নারদের কাছে তুমি রামের ঘটনা সব শুনেছ। আমার ইচ্ছা তুমি তা শ্লোকবদ্ধ করে রচনা করো। প্রজাপতি ব্রহ্মার আদেশে মহামুনি বাল্মীকি এরপর রামায়ণ মহাকাব্য রচনা করলেন। এই মহাকাব্যে প্রায় 24,000 শ্লোকে অনুষ্টুপ ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে সেই কাহিনী রামায়ণ নামে খ্যাত হয়েছে।